জি রফিক ভাই, আমরা আছি হানিফ পরিবহনে। গত নভেম্বর মাস থেকে আমরা কন্টিনিউ জয়েন করছি এনে বসতেবো হানিফ পরিবহনে ট্রেনার হিসেবে। আমি আর আমার সিনিয়র আছে আবুল বাসার সাহেব। আমরা এই যে অবি পাম্পে বসি, সিস্টিয়ায় বসি, রিকোতে বসি, মমতাজেও যাই, কিন্তু আমাদের একটা ক্লাসরুম আছে। ক্লাসরুম হচ্ছে অবি পাম্পে। ওই তিনতলা যে ভবনটা, নিচতলা আমাদের ক্লাসরুম আছে একটা। এখানে ট্রেনিং চালকদের মানে বিভিন্ন আলোচনা করি, রিফ্রেশার ট্রেনিং, আপনারা কীভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, জ্বালানি খরচ নিয়ন্ত্রণ, সার্বিক বিষয় আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি চালক সহ গাড়ির স্টাফদের। তো গত 6 মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করতেছি। আমি আর আমার সিনিয়র বাসার সাহেব আছে। আপনার সাথে একবার আমার দেখা হয় নাই, আলমগীর ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল। আমাদের প্রাথমিক যে মানে বিষয়টা ছিল যখন শুরু করি, তখন ছিল বর্ষার সিজন ছিল, তো মানে শীতের সময় ছিল। শীতের অবস্থায় আপনার ওই পরিস্থিতি কিভাবে গাড়ি চালাবেন সেই বিষয়ে, কুয়াশায় কিভাবে আপনার রোডে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ে তো রোডের ভিতরে, ঠিক না? আর আমাদের প্রথম বিষয়বস্তু হয়েছিল গিয়া, আমরা হানিফ পরিবহনের সাথে আসি এমনি 2019 সাল থেকে। আমরা এই যে নিচের গ্যারেজটা নেমাইপুর, এখানে আমরা 1 মাস পর এসে একটা রিফ্রেশার ট্রেনিং দিতাম, 1 ঘন্টা 2 ঘন্টা দিন খাওয়ান টাওয়ানো দিতাম আর কি চালকদের। আসলে দেখা যাচ্ছে যে ওই একদিনে 1-2 ঘন্টার আলোচনা চালকদের মানে বা তাদের মেমোরিতে কিছু রাখতে পারে না। হয়তো এখন 30-35-40 বছর আমরা চালক এখানে পাইছি, তারা চালক মানে গাড়ি চালায় 40 বছর, কিন্তু গঠনমূলকভাবে যে কিছু জানার দরকার, নাম এগুলো তারা জানে না, বুঝে না, সেটা প্র্যাকটিক্যাল দেয় না, মানেও না। ঠিক রাইট কথা। একটা হানিফ পরিবহনের একটা অভিযোগ আছে মানে কর্তৃপক্ষ, আসলে এদের গাড়িগুলা ম্যাক্সিমাম গাড়ি পাশায় যে মারে দেয়, মানে পিছনে মেরে দেয়। এই দুর্ঘটনা বেশি ঘটে। এই ঘটনার দূরত্ব বজায় রাখতে পারে না, আর এই নিরাপদ দূরত্ব, এই নিরাপদ দূরত্ব লেজে গাড়ি চালার কারণে এই দুর্ঘটনা বেশি ঘটে। এই জন্য আমাদের কন্টিনিউ রাখছে। আমি আর পাশে 2 জন আছি, এখন 2 জনের দেখা যাচ্ছে কোম্পানি আপনাদের জন্য রাখছে, আমাদের সেবা দেওয়া, আমাদের জানানোর জন্য, শেখানোর জন্য বিষয় আলোচনা করে শেখানো, আপনাদের সুবিধা অসুবিধা টোটালি গাড়িতে সুবিধা থাকে না, হয়তো অনেক কিছু আপনারা কর্তৃপক্ষের সাথে আলোচনাও করতে পারেন না। না প্রশ্ন, আমাদের সাথে একটু কথা বললেন, মনটা একটু ভালো লাগলো। এই জন্য কোম্পানি বলছে প্রত্যেক মাসে অন্তত একজন চালক 3 বার আমাদের কাছে আসে। 3 বার আমরা তো এখানে থাকি, মানে আমাদের সাথে আসে যেন এরকম আসে, আমাদের সাথে কথা আলোচনা আর কি। নিরাপদ নিজেকে নিরাপদ রেখে কিভাবে গাড়ি চালাবে, যাত্রীর সেবাটা মান উন্নয়ন কিভাবে করা যায়, রাস্তার গাড়ি চালানো অবস্থায় নিরাপদ দূরত্ব বলতে কি বোঝেন, কি বজায় রাখতে কি কি নিয়ম আছে, এগুলো জানার বিষয়। আপনার জ্বালানি খরচটা সাশ্রয়ী বা নিয়ম মতো করা, কথা বলছেন। এখন এই যে জ্বালানি খরচটা বেড়ে যায় দিন দিন, তো এই ম্যাক্সিমাম মানে 80% চালকের ভিতরে কিন্তু চাইলে নিয়ন্ত্রণ রাখতে পারে বিষয়টা, পারে না বলেন? জ্বালানি খরচটা, তারপরে যে নিরাপদ দূরত্ব, এটা কে নিয়ন্ত্রণ রাখতে পারে? এই গাড়ির সকাল যে চেকিং দেয়, মানে দৈনিক একটা গাড়ি যে চেক দিতে হয়, চেকিং গুলো যে সঠিকভাবে করা হয়, এটা তো মূল এই গাড়ির নায়ক কে? চালক। সড়কের নায়ক চালক। একজন নায়কের যে যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের থাকতে হবে না? এগুলো আমরা পালন করে নেব, ঠিক আছে। এই সার্বিক বিষয় নিয়ে, আর ওই রাস্তার রোড সাইন, ট্রাফিক আইন, নতুন নিয়ম কানুন, এই সব সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের পর্যায়ক্রমে আমাদের আলোচনাটা চলমান থাকবে। বুঝতে পারছেন? এর আগে ভাইদের সাথে আলোচনা হয়েছে নিরাপদ দূরত্ব বজায় কিভাবে রাখা যায় সে বিষয়ে ক্লাস হয়েছে। এরপরে আপনার জ্বালানি খরচটা কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সাইন কত প্রকার ও কি স্বাভাবিক মানে সংক্ষিপ্ত কিছু আলোচনা তাদের সাথে হয়েছে। এখন যে বিষয়টা, এখন যে তাপমাত্রা বেড়ে গেছে, এখন রোদের তাপমাত্রা বাড়ছে না আলমগীর ভাই? জি বাড়ছে। রাস্তাও গরম থাকে, উপরে সূর্যের তাপও থাকে। এই 2 জনের তাপে ইঞ্জিন কিন্তু অতিরিক্ত হিট হয়ে যায়। আর এখন ম্যাক্সিমাম গাড়ি যা গ্যারেজে আসে ইঞ্জিন